নমস্কার সবাইকে জানাই শুভ সন্ধ্যা, গুড ইভিনিং সবাইকে। তো কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টে বলো। আর তোমাদেরকে একটা আমার গুড নিউজ জানাই যে আমি কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক থেকে পেয়ে গিয়েছি। তো যাই হোক, অনেকেই হয়তো পোস্টটা দেখেছো আর অনেকেই দেখোনি। তো থ্যাংক ইউ সবাইকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এতদূর এগিয়ে আসতে পারতাম না। আর আমি সাবস্ক্রিপশন বা স্টোর ফ্রন্ট এখনো পাইনি, হয়তো খুব শীঘ্রই পেয়ে যাবো। তো যাই হোক, যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছ না তারা কিন্তু উদাস হইও না, সবাইকেই দিচ্ছে এক এক করে, তো সবাই পেয়ে যাবে। যাই হোক, আমি আজকে ভয়েসে এলাম কিছু কথা বলার জন্য। সেটা হচ্ছে, আমরা যারা ভিডিও করি আমাদেরকে প্রতিনিয়ত কিন্তু অনেক মানুষই অনেক কিছু বলে, অনেক খারাপ কমেন্টও যেমন করে, অনেক ভালো কমেন্টও তেমন করে। আসলে যেটা যায় মানসিকতা, যে যেমন সে মানুষকে তেমন ভাবেই বিচার করবে, আমার তো সেটাই মনে হয়। তোমাদের মতামত কি অবশ্যই কিন্তু বলো। তো যাই হোক, একটা দাদা ভাই বা যাই হোক ভাই হোক যাই হোক, সবাই তো আমাকে অনেকটা বয়স্কা মনে করো। তো তাদের উদ্দেশ্যে আমি বলে দিই, আমার এমন কিছু বয়স না, ঠিক আছে। কম বয়সে বিয়ে করে দুটো বাচ্চার মা হয়ে গেলে কেউ বুড়ি হয়ে যায় না। তো যাই হোক, যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে প্রথমে একটা কথা বলি, আমাকে প্লিজ দিদিভাই বলে না, আমাকে লজ্জা দিও না। জানি একটা যে কোনো কিছু বলে ডাকতে হয়, সেটা বোন বলেও ডাকা যায়। সবকিছুতে দিদিভাই দিদিভাই, আমি সবার দিদিভাইয়ের মতো হবার মতো এতটাও বড় হয়ে যায়নি। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো বলে এখানে আসনি, এসেছি এই মানুষটাকে নিয়ে যে প্রতিনিয়ত আমাকে উল্টোপাল্টা কমেন্ট করছে। শুধু আমাকে না, সবাইকে উল্টোপাল্টা কমেন্ট করছে, মানে প্রত্যেকটা বউকে গিয়ে উল্টোপাল্টা কমেন্ট করছে। তো যাই হোক, এনার প্রবলেমটা কি আমি জানি না। তো আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার প্রবলেমটা কি? আমার ফোন আপনি কিনে দেননি, আমাকে আপনি খাওয়ান না। আমার ফোন, আমার লাইফ, আমার যা ইচ্ছা আমি তাই করবো। আমি রাস্তায় গিয়ে ভিডিও করবো, কি আমি ঘরে ভিডিও করবো, কি আমি চাঁদে গিয়ে ভিডিও করবো, আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। সেটাকে নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না, তার জন্য আমার ফ্যামিলি আছে, তারাই বুঝে নেবে। আর আরেকজন যে হচ্ছে আমাকে ইউটিউবে কমেন্ট করেছে, একজন না দুজন, ঠিক আছে। তো একজনেরটা আগে বলি, এখানে দেখাই। তার একটা ভিডিওতে দুটো নেগেটিভ কমেন্ট এসেছে, বাকি কিন্তু অনেক ভালো কমেন্ট এসেছে। তো এই প্রথমে যিনি দেখতে পাচ্ছেন, ইনি আমাকে বলছেন যে এটা হচ্ছে বাংলাদেশের গান, আপনি কেন গানটি ইউজ করছেন, বা যাই হোক কিছু একটা বলেছে, একদম আমার মাথায় খেলছে না। তবে এটা বাংলাদেশের গান, এটা বাংলাদেশের গান, আপনি কেন করছেন, বা যাই হোক, সত্যি বলছে আমার মনে আসছে না, কারণ এত কিছু নিয়ে আমি ভাবি না। তো আমার মনে হলো জবাবটা দেওয়া উচিত, তার জন্যই এলাম, ক্যামেরাটা অন করলাম। তো আপনাকে প্রথমেই বলি, বাংলাদেশের হোক আর ইন্ডিয়ারই হোক আর যেখানকারই হোক, ইউটিউব প্ল্যাটফর্মটা সব জাতি, সব ধর্ম, সব কান্ট্রির জন্য, ঠিক আছে। তো ইন্ডিয়ার গানে যেরকম বাংলাদেশের মানুষরা ভিডিও বানায়, তেমন বাংলাদেশের গানে ইন্ডিয়ার মানুষরা ভিডিও বানাবে, এটাই কিন্তু স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। আর তেমন যদি না হতো তাহলে ইন্ডিয়ার গান বাংলাদেশে শো করতো না, আর বাংলাদেশের গান ইন্ডিয়াতে শো করতো না, তাই না? তাহলে এরকম কিছু রুলস থাকতো, নিশ্চয়ই এরকম কোনো রুলস নেই যেটাতে এখানকার গান ওখানে ব্যবহার করা যাবে না, ওখানকার গান এখানে ব্যবহার করা যাবে না। পাশাপাশি দেশ হয়েও এত সত্যতা কিসের, আমি কিছু বুঝি না। তো যাই হোক, এত কিছু বলার আমার কোনো ইন্টেনশন নেই, শুধু এটুকুই বলতে চাই, কিছু বলার হলে অবশ্যই ইউটিউব আমাকে জিমেলে বলবে, সেটা আপনাকে বলতে হবে না। আমি কোথাকার গান নিয়ে ভিডিও করবো সেটা এখন তো আমার ব্যক্তিগত ব্যাপার। আর যাই হোক, আর কিছু বলতে চাই না আমি আপনাকে, কারণ আপনাদের মতো মানুষদের সাথে ভ্যাট বকার কোনো সময় আমার নেই। তো সেকেন্ড যিনি কমেন্ট করেছেন, এখানে দিচ্ছি দেখো, তিনি বলছেন দেশ রক্ষা করার আগে নিজের বগলটাকে দেখ। আচ্ছা, আপনার ঘরে মা বোন কাকি বা নিজের স্ত্রী কেউ কি নেই? তারা কি শাড়ি পরে না? শাড়ি পরলে গরমের সময় কি তারা ঘেমে যায় না? না বগলে ঘাম জমে না? কোনটা? না আপনার ঘাম জমে না? সেটা আগে আপনি বলুন। আমরা ভিডিও করছি তাই আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওতে নেচেছি, নাচার পরে ক্লান্ত হয়ে গেছি, ঘাম হয়েছে, তো তার জন্য ভিজে গিয়েছে। তো আমি নিশ্চয়ই একটা করে ভিডিও করবো, একটা করে ব্লাউজ চেঞ্জ করে আসবো? সেটা নিশ্চয়ই না। তো সেই জন্য দেখেছেন তো কি হয়েছে, ঘামই, অন্য কিছু না। অন্য কিছু অভদ্র ড্রেস পরে কিছু দেখাচ্ছি না যে আপনি এইভাবে বাজে কমেন্ট করছেন। তো হয়তো যারা ফেসবুক আছে তারা ভাববে যে এখানে কেন বলছো, এটাই বলছি। এখানে বলছি তার কারণ একটাই, যে ভিডিওটা আমি দু জায়গায় ছাড়বো, তার জন্য ডবল ডবল করে তো ভিডিও করা সম্ভব না। তো যাই হোক, আশা করছি তোমাদের উত্তর আমি দিতে পেরেছি। আর যাদের আমার ভিডিও পছন্দ না তারা আমার ভিডিও দেখবে না। তো যাই হোক, একটাই কথা জানি যে দুষ্টু গরুর থেকে না শূন্য গোয়াল অনেক ভালো হয়। তো যাদের মনে হবে যে এর ভিডিও ভালো না, এর ভিডিও দেখবো না, তো তারা দেখো না, দয়া করো দেখো না, আর বাজে বাজে কমেন্ট করো না, ঠিক আছে। আমি একা না হয় বাজে ভিডিও বানাই, আমি তো বাজে ভিডিও বানাই, তা সবাই কি বাজে ভিডিও বানায়? সবার কমেন্ট বক্সে গিয়ে বাজে বাজে কমেন্ট করার কোনো মানে হয় না। যাই হোক, অনেক রাগ ছিল সত্যি কথা, তার জন্য ভিডিওটা বানালাম। ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করো, লাইক করো, ভিডিও দেখো, না লাগলে না দেখো, কিন্তু কারো ভালো যখন করতে পারবে না তখন কারো খারাপ করো না, ঠিক আছে। তো আর কিছু বলার নেই, চলো এখন আমি আসবো লাইভে। তো তার জন্য আর কি একটু রেডি হলাম, রেডি বলতে কিছু না, নাইটির উপরে জাস্ট ওনাটা নিয়ে নিয়েছি, আর একটু হালকা টাচ আপ করেছি, আর কিছুই না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ঠিক কি টাইপের ভিডিও বানাবো সেটা অবশ্যই তোমরা বলো, ব্লগ ভিডিও বানাবো নাকি যেমন শর্টস ভিডিও বানাচ্ছি তেমনই বানাবো, নাকি দুটোই বানাবো, তো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।